আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজ আমরা জানব আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার উপায়। ইমাম ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়ার 10টি কারণ উল্লেখ করেছেন। তা হলো, নাম্বার 1, গভীর মনোযোগ সহকারে কোরআনুল কারীম তেলাওয়াত করা এবং কোরআনের অর্থ ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করা। নম্বর 2, ফরজ সালাত শেষে নফল সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার চেষ্টা করা। নম্বর 3, জবান, অন্তর ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সবসময় ও সকল অবস্থায় আল্লাহ তাআলার জিকির করা। নম্বর 4, বান্দা যা ভালোবাসে এবং আল্লাহ যা ভালোবাসেন, এ দুটি ভালোবাসা সাংঘর্ষিক হলে আল্লাহর ভালোবাসাকেই প্রাধান্য দেওয়া। নম্বর 5, আল্লাহর অতি সুন্দর নামসমূহ, তার সুউচ্চ গুণাবলীসমূহ এবং সেটার কামালিয়াত, বরত্ব, মর্যাদা ও প্রশংসনীয় ফলাফল নিয়ে চিন্তা গবেষণা করা। নম্বর 6, আল্লাহ তাআলার প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামতগুলো নিয়ে চিন্তা গবেষণা করা এবং বান্দাদের উপর তার দয়া, অনুগ্রহ ও নিয়ামতগুলো গভীর দৃষ্টিতে প্রত্যক্ষ করা। নম্বর 7, মন প্রাণ উজাড় করে আল্লাহর সামনে কাকুতি মিনতি করা এবং নিজের সকল প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরা। নম্বর 8, রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে যখন দুনিয়ার আসমানে নুজুলে এলাহির সময় হয়, তখন নির্জনে আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করা, দোয়া করা এবং কোরআন তেলাওয়াত করা, ক্ষমা প্রার্থনা ও তওবার মাধ্যমে শেষ রাতের আমলের সমাপ্তি করা। নম্বর 9, আল্লাহর প্রিয় বান্দা সৎ লোকের সাথে উঠা বসা করা এবং তাদের উপদেশ, নসিহত ও কথাবার্তা থেকে উপকৃত হওয়া। নম্বর 10, আল্লাহর মাঝে ও বান্দার অন্তরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী প্রত্যেক জিনিস থেকে দূরে থাকা। আল্লাহর ভালোবাসার অন্যতম দাবি হলো তার রসুলকে ভালোবাসা। ইমাম বুখারী ও মুসলিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, মাতা ও সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সকল মানুষ হতে অধিক প্রিয় হই। অর্থাৎ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নফস এবং তার সর্বাধিক ঘনিষ্ঠ লোক থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ কেউ প্রকৃত ও পরিপূর্ণ মুমিন হতে পারবে না। রাসূলের ভালোবাসা আল্লাহর ভালোবাসার অনুগামী এবং আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি হলো তার রসুলকে ভালোবাসা। আর যে ব্যক্তি রাসূলকে ভালোবাসবে সে অবশ্যই রাসূলের অনুসরণ করবে। সুতরাং যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করবে অথচ সে রাসূলের আনিত দ্বীন ও সুন্নতের বিরোধিতা করবে এবং তাকে বাদ দিয়ে ভ্রষ্টা, বেদাতি ও কুসংস্কারশূন্য লোকদের অনুসরণ করবে, সুন্নাত পরিহার করে বেদাতকে পুনরুজ্জীবিত করবে, সে তার দাবিতে মিথ্যুক। যদিও সে দাবি করে যে সে রাসূলকে ভালোবাসে, কেননা যে মানুষ কাউকে ভালোবাসে সে অবশ্যই তার মাহবুবের আনুগত্য করে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী নতুন নতুন বেদাত তৈরি করে এবং তার জন্মদিবস উপলক্ষে মিলাদ মাহফিল উদ্যাপন করা সহ অন্যান্য বেদাত পুনরুজ্জীবিত করে অথবা নবীজির প্রশংসায় বাড়াবাড়ি করে এবং আল্লাহ ব্যতীত তার নিকট দোয়া করে, তার কাছে মদদ চায় এবং তার কাছে ফরিয়াদ করার
পরও রাসূলকে ভালোবাসার দাবি করে তারা সবচেয়ে বড় মিথ্যুক। তারা আসলে ওই সব লোকের মতোই যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহ ও রাসূলের প্রতি এবং আমরা আনুগত্য স্বীকার করেছি, কিন্তু এরপর তাদের মধ্যে থেকে এক দল মুখ ফিরিয়ে নেয়। এ ধরনের লোকেরা কখনোই মুমিন নয়। সূরা আন-নূর আয়াত নং 47। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত কাজগুলো থেকে নিষেধ করেছেন, তারা তার নিষেধের বিরোধিতা করেছে এবং তার অবাধ্যতায় লিপ্ত হয়েছে, অথচ তারা দাবি করে যে তারা রাসূলকে ভালোবাসে। সুতরাং তারা মিথ্যা বলেছে। আমরা আল্লাহর কাছে এগুলো থেকে নিরাপত্তা কামনা করছি।